ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো আছে, সেই সমস্ত প্রশ্নগুলো আপনাদের সাথে আমি আলোচনা করে দেব। তো এর আগের ভিডিওতে আমি ইতিহাস এবং ভূগোলের সমস্ত প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করে দিয়েছি। তো আজকে আমি যে অধ্যায়টা আলোচনা করব, সেই অধ্যায়টা হলো চতুর্থ অধ্যায়, না ভূগোলের সায়েন্টিফিক সাজেশনের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় কী আছে না বর্জ্য ব্যবস্থাপনা। এই যে বর্জ্য ব্যবস্থাপনা বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তরগুলো আপনারা বইয়ের মধ্যে উত্তরগুলো দেওয়া আছে, আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তো আমি যেগুলি আলোচনা করে দেবো অতি সংক্ষিপ্ত কয়ের, ক্ষয়ের এবং গয়ের এবং ঘয়ের দাগে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো, এই উত্তরধর্মী প্রশ্নগুলো আমি সমস্ত কিছু যেগুলো আছে সেগুলো সব আলোচনা করে দেবো। তারপরে আছে দেখুন এইদিকে শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণের তারপর তাছাড়াও আছে শুদ্ধ অশুদ্ধ এবং ডান দিক বাঁ দিক। এই সমস্ত প্রশ্নগুলো আমি সমস্ত আপনাদের সাথে আলোচনা করে দেব। তো প্রত্যেকবারের মতোই এইবারেতেও আমি একটা খাতার মধ্যে উত্তরগুলো লিখে রেখেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো এবং প্রশ্নগুলো আমি মুখে বলে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভূগোলের সায়েন্টিফিক সাজেশনের চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনা কয়ের দাগের অতি সংক্ষিপ্ত প্রথম প্রশ্নটি আছে, প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? প্লাস্টিক হচ্ছে জৈব অভঙ্গুর বা জীব অবিশ্লেষ্য বর্জ্য। 2 নম্বর প্রশ্নটি কি আছে না 2 নম্বর প্রশ্নটি আছে একটি তেজস্ক্রিয় বর্জ্য হলো ট্রাইটিয়াম ইউরেনিয়াম। 3 নম্বর প্রশ্ন দেখুন না একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও। সবজি ও ফলের খোসা। 4 নম্বর প্রশ্ন কোন ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়? আর্সেনিক। তারপর দেখুন 5 নম্বর প্রশ্ন কি আছে না গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? উত্তরপ্রদেশের কানপুর। 6 নম্বর প্রশ্ন কয়েকটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ দাও। পচা ফল, সবজির খোসা। 7 নম্বর প্রশ্ন ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে কি বলে? লিচেট বলে। তারপরে 8 নম্বর প্রশ্ন দুটি বর্জ্যের উদাহরণ দাও। অকেজো মোবাইল ও খারাপ কম্পিউটার। তারপর 9 নম্বর প্রশ্ন বর্জ্য পদার্থকে নতুন প্রয়োজনীয় দ্রব্যে পরিণত করাকে কি বলা হয়? রিসাইকেল বলা হয়। 10 নম্বর প্রশ্ন কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রথম পর্যায়ে গৃহীত পদ্ধতিটি কি? অবাত কম্পোস্টিং। 11 নম্বর প্রশ্ন সিসার কারণে মানবদেহে কী রোগ সৃষ্টি হয়? ডিসলেক্সিয়া। 12 নম্বর প্রশ্ন দুটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ দাও। আবর্জনা স্তূপ থেকে নির্গত মিথেন এবং অ্যামোনিয়া। তারপর 13 নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক দূষণমুক্ত শহরের নাম কি? দিল্লি। 14 নম্বর প্রশ্ন দুটি বিষাক্ত জৈব বর্জ্যের নাম লেখো। বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া। 15 নম্বর প্রশ্ন বিওডি এর পুরো নাম কি? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তারপরে 16 নম্বর প্রশ্ন জৈব ভঙ্গুর বর্জ্য কোন রং এর পাত্রে রাখা হয়? সবুজ রঙের। 17 নম্বর প্রশ্ন জৈব অভঙ্গুর বর্জ্য কোন রঙের পাত্রে রাখা হয়? নীল রঙের। 18 নম্বর প্রশ্ন কাগজ শিল্প থেকে নির্গত বর্জ্যের উদাহরণ দাও। বায়ু দূষণকারী গ্যাস, একটা সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি। এরপরে দেখুন ক্ষয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি কি আছে
বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য, ই বর্জ্য। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ দূষণের ফলে জাপানে মিনামিটা অসুখে সংক্রামিত হয়ে বহু মানুষের প্রাণহানি হয়েছিল, পারদ। 3 নম্বর প্রশ্ন, ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় ড্যাশ শিল্পে, ইট শিল্পে। 4 নম্বর প্রশ্ন, 3R কথার পুরো অর্থ হলো রিডিউস, রিসাইকেল এবং রিইউজ। 5 নম্বর প্রশ্ন, যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে, জীব বিশ্লেষ্য বর্জ্য বলা হয়। 6 নম্বর প্রশ্ন, বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য, জৈব ভঙ্গুর বর্জ্য। 7 নম্বর প্রশ্ন, চিনি শিল্পের বর্জ্য পদার্থকে ড্যাশ বলে, বাগসি বলা হয়। 8 নম্বর প্রশ্ন, শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ড্যাশ বলে, ভরাটকরণ বা ল্যান্ডফিল বলা হয়। তারপরে 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্নটি আছে, বায়ুর অনুপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে ড্যাশ বলে, খনিজকরণ বলে। 10 নম্বর প্রশ্ন, ক্রোমিয়াম নামক বর্জ্য পদার্থের প্রভাবে মানবদের ড্যাশ রোগের সৃষ্টি হয়, অ্যালার্জিক রোগের সৃষ্টি হয়, অ্যালার্জিক। 11 নম্বর প্রশ্ন, 4R এর পুরো কথাটি হলো রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং রিফিউজ। 12 নম্বর প্রশ্ন, না কম্পোস্টিং পদ্ধতিতে যে গর্তের মধ্যে বর্জ্যগুলি জমা করা হয় তাকে ড্যাশ বলে, তাকে কি বলা হয়, অবাত কম্পোস্টিং বলা হয়। 13 নম্বর প্রশ্ন, যে বর্জ্য মাটিতে মেশে না তাকে ড্যাশ বর্জ্য বলে, জীব অবিশ্লেষ্য বর্জ্য বলে। 14 নম্বর প্রশ্ন, অতি উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের অনুপস্থিতিতে কঠিন বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে ড্যাশ বলে, পাইরোলোসিস বলে। 15 নম্বর প্রশ্ন, একটি পারদ ঘটিত চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো ড্যাশ, ইঁদুর মারা বিষ। 16 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় জুন মাসের ড্যাশ তারিখে, 5 তারিখে। এরপরে দেখুন গয়ের দাগের নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্নটি কি আছে না, পুনর্বীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়, এই প্রশ্নটা হবে শুদ্ধ। তারপরে 2 নম্বর প্রশ্নটি দেখুন, ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচে হিউমাস তৈরি হয়, এটা অশুদ্ধ, এটা হবে কম্পোস্টিং তৈরি হয়। 3 নম্বর প্রশ্ন, পৌরসভার জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার প্রস্তুত করা হয়, এটাও কি হবে, শুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, ক্যাডমিয়ামের বিষক্রিয়ার হারে ভঙ্গুরতা বা ইতাই রোগের সৃষ্টি হয়, এটাও কি হবে, শুদ্ধ। 5 নম্বর প্রশ্ন, বর্জ্য পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ ও হ্রাসের জন্য সুষ্ঠু ব্যবস্থাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে, এটাও শুদ্ধ। 6 নম্বর প্রশ্ন, বর্জ্য হলো মানুষ দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ, এটাও শুদ্ধ। 7 নম্বর প্রশ্ন, শহরের নর্দমা ও সেপটিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা তরল পদার্থকে স্লাজ বলে, এটা অশুদ্ধ, সিউএজ বলে। তারপর 8 নম্বর প্রশ্ন, কেন্দ্র সরকার সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রোডাক্ট 1 জুন 2022 থেকে নিষিদ্ধ করেছেন, এটা শুদ্ধ। 9 নম্বর প্রশ্ন, নদীর জলের রোগ সৃষ্টিকারী জীবাণুকে কলিফর্ম বলে, এটাও শুদ্ধ। 10 নম্বর প্রশ্ন, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটাও শুদ্ধ। 11 নম্বর, আর্সেনিক হলো ভৌমজল দূষণের জন্য দায়ী ধাতু, এটাও শুদ্ধ। 12 নম্বর, O2
এর উপস্থিতিতে বর্জ্যের পচনকে ব্যাঙ্গালোর পদ্ধতি বলে, এটা অশুদ্ধ। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভিডিওটা।